Hey, this is Ronak Mitra and welcome to another series of fitness. তো আজকের টপিক হচ্ছে যে ব্যাক পেন। অনেকের ব্যাক পেন হয়, লোয়ার ব্যাক পেন হয়, তো সেই কারণে এই ব্যাক পেনের টপিকে আমি কিছু নিয়ে আসবো। ব্যাক পেনের আমি 3টে ওয়ার্কআউট দেখাবো, লোয়ার ব্যাক পেন, আপার ব্যাক পেন। 3টে ওয়ার্কআউট দেখাবো, যে 3টে ওয়ার্কআউট করলে তোমাদের ব্যাক পেন অনেকটা ঠিক হবে আর অনেকটা ভালো থাকবে। তো অনেকের জিমে গিয়ে ডেডলিফট করতে গিয়ে বা স্কোয়াট করতে গিয়ে হালকা হালকা পেন আসে, বা অনেকের কাজের ক্ষেত্রে যারা জব করছো তো অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার কারণে যখন উঠতে যাও কোমরে হালকা টান লাগে। তো লাগে কি লাগে না আমার জানাতে ভুলবে না কমেন্টে। তো আমি জানি লাগে, তো হ্যাঁ হয়তো লাগে, তো সেই কারণে এই ভিডিওটা আনছি। তো দেখো এখানে বা কারো কারো হয় যে ঘুম থেকে উঠলে, যখন ঘুম থেকে উঠছো অনেকক্ষণ শোয়ার পরে উঠছো, যখন তোমার লোয়ার পোর্শনে টান লাগছে, ঝুঁকতে গেলে লাগছে হালকা, তাই তো জানি হয় এগুলো। এগুলো নর্মাল জিনিস, এগুলো অনেকের ক্ষেত্রেই হয়। তো কিছু না এই জিনিসগুলো, তো তোমার নর্মাল কিছু এক্সারসাইজ করতে হবে, করে এগুলো ঠিক করতে হবে, আর কিছুই না। তো তোমরা যাও ডক্টর দেখাও, এক্স রে করো, কিন্তু রিপোর্ট কিছু আসে না সেক্ষেত্রে। এগুলো হালকা একটা মাসেল স্প্যাজম হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিছু ওয়ার্কআউট করাবো, আমি এখানে দেখাবো। তো যে 2-3টে ওয়ার্কআউট করলে, এভরিডে প্র্যাকটিস করলে তোমাদের এই পেনটা আস্তে 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 ঠিক হবে। চলো লেটস স্টার্ট। The first workout will be cat cow stretch. Everyone knows it, right? I know, but don't they even don't know the posture, I think. So I can guide you well about the correct form. So today I am demonstrate you the correct form of cat camel stretch or cat cow stretch, whatever. Both are same, just the name is different. Okay, let's do it. Just follow my positions, right? Just inhale your breath, lock for 5 seconds, hold, exhale it back. Inhale, hold your breath for 5 seconds, exhale. Inhale your breath, the next workout which I am performing is wall angle. ওয়াল অ্যাঙ্গেলটা অনেকে শুনেছে, অনেকে শোনেনি। তো এটা বেস্ট ফর আপার ব্যাক, যাদের আপার ব্যাক খুব টাইট থাকে। যখন টাইটনেস বেশি আসে, মুভমেন্ট ঠিক করে হয় না, পুরো ছাড়তে পারি না, হাফ রেঞ্জ অফ মোশন আসে, তো তখন ইউ ক্যান ট্রাই ওয়াল অ্যাঙ্গেল। তো ওয়াল অ্যাঙ্গেল করার সময় আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের নর্মাল ফিট থাকবে শোল্ডার স্টান্সে, আর আমাদের হিপ আর লোয়ার ব্যাকটা নর্মাল রিল্যাক্সেশন পজিশনে থাকবে, টাচ হয়ে থাকবে। তো আমি এলবোকে ওপর দিকে তুললাম, তো এখান থেকে কি করব, এই যে মুভমেন্ট আছে, এখান থেকে হাতটা আনলাম, এখানে এনে এখান থেকে এক্সটার্নালি আমি রোটেট করলাম আমাদের শোল্ডার জয়েন্ট। নেক্সট ওয়ার্কআউট উইল বি ফিটেড টুইস্ট। এই ওয়ার্কআউটের অনেক বেনিফিট আছে।
লাইক ওয়ার্কআউটে আমাদের পুরো শোল্ডার থেকে শুরু করে ব্যাক, লোয়ার ব্যাক, হিপ এগুলো মোবিলিটি হয়। আমাদের অল ওভার বডির মোবিলিটি খুব ভালো কাজ করছে, পশ্চার ঠিক হচ্ছে এতে। আর চলো এই ওয়ার্কআউটটা আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। এরপরে আর লাস্ট ওয়ার্কআউট হবে আজকে স্ট্যান্ডিং ফরওয়ার্ড বেন্ড। চলো দেখে নিই। ওয়ার্কআউট আমি এখানেই শেষ করছি। আজকে আমি 4টে ওয়ার্কআউট ভিডিও দেখালাম, যেটার মধ্যে আমি কভার করেছি ব্যাক পেন, আপার ব্যাক পেন দুটো নিয়ে। 4টে ভিডিও আমি আনলাম যেখান থেকে তোমাদের টাইট ব্যাক তোমরা ঠিক করতে পারো ইজিলি। আমাদের থেকে যারা বড় অনেকে আছে সিনিয়র, যাদের অনেক পেন থাকে বডিতে, বিশেষ করে ব্যাক পেনটা কমন পেন এখনকার দিনে, যারা যারা ডক্টরের কাছে গিয়ে ওষুধ খাচ্ছে অনেক। আমি এটাই বলবো যে ওষুধ খেলে এটা কখনো আপনার পার্মানেন্ট সলিউশন হবে না। এটাকে যদি পার্মানেন্ট সলিউশন আনতে হয় আপনাকে এক্সারসাইজের মাধ্যমে কিন্তু ঠিক করতে হবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রুল। তো আপনি যদি ওয়ার্কআউট না করেন, বডিকে অ্যাক্টিভ না রাখেন, তাহলে কিন্তু আপনার কখনো পেন ঠিক হবে না। আপনাকে যোগা করতে হবে, আপনাকে স্ট্রেচিং করতে হবে, আপনাকে বডি ওয়েট ট্রেন করতে হবে, হালকা ওয়েট ট্রেনিং করতে হবে। তাহলে কিন্তু আপনার কিন্তু বডিতে জয়েন্ট স্ট্রেন্থ বাড়বে, মাসেল স্ট্রেন্থ বাড়বে, তার সাথে আপনার বডি ফ্লেক্সিবিলিটি বাড়বে, স্টেবিলিটি বাড়বে, কোর এনগেজমেন্ট হবে তার সাথে। তাহলেই আপনার বডি থেকে পেন প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। আস্তে আস্তে পেন ঠিক হবে। এই 4টে ওয়ার্কআউট করো। তার মধ্যে 4টের মধ্যে কভার করেছি হচ্ছে ক্যাট ক্যামেল স্ট্রেচ, ক্যাট কাউ স্ট্রেচ, আর ওয়াল অ্যাঙ্গেল। তারপর করেছি আমি হচ্ছে ফিটেড টুইস্ট, আর তার সাথে লাস্টে করলাম আমি ফরওয়ার্ড বেন্ড। এগুলো প্রত্যেকটাই একটা করে যোগার সাথে ইনভলভমেন্ট আছে। এটাই প্র্যাকটিস করো। 3টে করে সেট করবে, 10 থেকে 15টা করে রেপিটেশন করবে। একটা রিপিটেশনের মধ্যে 2 থেকে 3 সেকেন্ড করে হোল্ড করবে। চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি, পরে অন্য ভিডিও কখনো দেখা হবে সবার সাথে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাদের যাদের পেন নিয়ে ভুগছে প্রত্যেকে পাঠাও। তো আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা দেখে। শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তো সাবস্ক্রাইব করলে আমার হেল্প হবে অবভিয়াসলি ভিডিওটা বানাতে। তোমাদের মোটিভেট করছি ওয়ার্কআউট গুলো করার জন্য। তো তোমরা ওয়ার্কআউট করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। চলো বাই, টেক কেয়ার, গড ব্লেস।